Assalamu alaikum warahmatullah. Welcome to our channel. English sentence used in daily life, class 17. আজকে আমরা past continuous tense নিয়ে আলোচনা করব এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে past continuous tense ব্যবহার করে ইংরেজি বাক্য শিখতে পারি এবং ইংরেজিতে ডেভেলপ করতে পারি সেটা শিখব। চলুন শুরু করা যাক। অতীতকালে কোনো কাজ চলছিল কিন্তু শেষ হয়নি, এরূপ বোঝালে তাকে past continuous tense বলে। বাংলা ডেফিনেশনের পাশাপাশি অবশ্যই স্ট্রাকচার মেমোরাইজ করতে হবে, কেননা স্ট্রাকচার ব্যতীত আপনি বাক্য তৈরি করতে পারবেন না এবং বাক্য অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফাইন্ড আউট করতে পারবেন না। অবশ্যই স্ট্রাকচার শিখতে হবে এবং স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি করতে হবে। স্ট্রাকচারটা দেখে নিন। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ কখন হবে, ওয়ার কখন হবে। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়ার হচ্ছে প্লুরাল হলে। আর ভার্ব প্লাস আইএনজি হতে হবে, আর অবজেক্ট থাকলেও হবে, না থাকলেও এটা পাস্ট কন্টিনিউয়াস হিসেবে বিবেচনা করবেন। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ভালোভাবে শিখে নিই। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে আমি ওয়াজার বলেছি সেজন্যই যে কোনো একটা বসাইতে হবে। এটা আই যেহেতু সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়াজ হয়েছে। এরপরে গো এর সাথে আইএনজি হয়েছে, গো মানে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে আপনারা সেন্টেন্স গঠন করবেন। করিম ওয়াজ গোয়িং টু মার্কেট, করিম বাজারে যাচ্ছিল। করিম ওয়াজ গোয়িং টু মার্কেট, করিম বাজারে যাচ্ছিল। এখানে করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরপর ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, এরপর গো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রাহিম ওয়াজ রিডিং আ বুক, রাহিম একটা বই পড়ছিল। রাহিম ওয়াজ রিডিং আ বুক, রাহিম একটি বই পড়ছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। দে সাবজেক্ট, এরপর ওয়ার হয়েছে। এখন যেহেতু সাবজেক্ট প্লুরাল এই জন্য ওয়ার হয়েছে, না হলে সিঙ্গুলার হলে ওয়ার ওয়াজ হতো। এরপর ভার্ব প্লাস আইএনজি। উই ওয়ার সিঙ্গিং আ সং, উই ওয়ার সিঙ্গিং আ সং, আমরা একটা গান গাইছিলাম। স্টুডেন্টস ওয়ার ডান্সিং অন দ্য স্টেজ, স্টুডেন্টস ওয়ার ডান্সিং অন দ্য স্টেজ, ছাত্রছাত্রীরা মঞ্চে নাচছিল। ছাত্রছাত্রীরা মঞ্চে নাচছিল। স্টুডেন্টস হচ্ছে প্লুরাল সেজন্য ওয়ার হয়েছে। দে ওয়ার ওয়াকিং টুগেদার অন দ্য রোড, দে ওয়ার ওয়াকিং টুগেদার অন দ্য রোড, তারা একসাথে রাস্তায় হাঁটছিল। তাহলে আমরা একসাথে রাস্তায় হাঁটছিলাম, তাহলে উই ওয়ার ওয়াকিং টুগেদার অন দ্য রোড। এভাবে আপনারা সেন্টেন্স ক্রিয়েট করবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে অবশ্যই ব্যবহার করবেন, কেননা প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, আর প্র্যাকটিস করলে ইংরেজিতে ইমপ্রুভ করতে পারবেন। আই ওয়াজ রাইটিং আ স্টোরি হোয়েন ইউ কল মি, আই ওয়াজ রাইটিং আ স্টোরি হোয়েন ইউ কলড মি, আপনি যখন আমাকে ডেকেছিলেন তখন আমি একটি গল্প লিখছিলাম। দেখুন হোয়েন যুক্ত সেন্টেন্সের পরেরটা পাস্ট টেন্স হয় আর আগেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট টেন্স বলতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ দেখুন আই ওয়াজ রাইটিং আ স্টোরি, আই ওয়াজের পর ভার্বের সাথে আইএনজি হয়েছে। এরপর দেখুন ইউ কলড মি, ইউর পর কলের সাথে ইডি হয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে, ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যারা পাস্ট ইনডিফিনিট টেন্স চেনেন না, আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, আর প্লেলিস্ট বাটন প্লেলিস্টে আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন, দেখলে আপনারা পাস্ট টেন্সও বুঝতে পারবেন। মাদার ওয়াজ ওয়াচিং টেলিভিশন ইয়েস্টারডে নাইট, মাদার ওয়াজ ওয়াচিং টেলিভিশন ইয়েস্টারডে নাইট, মা গতকাল রাতে টেলিভিশন দেখছিল। মাদার এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়াজ হয়েছে। এরপর ভার্ব প্লাস আইএনজি। আই ওয়াজ হেল্পিং হিম টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ হেল্পিং হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজ করতে সাহায্য করছিলাম।
আমি তাকে কাজ করতে সাহায্য করছিলাম। The students were doing their homework. The students were doing their homework. ছাত্ররা তাদের বাড়ির কাজ করছিল। The students হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে were হচ্ছে অক্সিলারি ভার্ব আর doing do প্লাস ভার্বের সাথে ing। They were not playing in the field. তারা মাঠে খেলছিল না। They were not playing in the field. তারা মাঠে খেলছিল না। Was Rahim playing in the field? রহিম কি মাঠে খেলছিল? Was Rahim playing in the field? রহিম কি মাঠে খেলছিল? এখানে দেখুন আমি প্রশ্ন ক্রিয়েট করেছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। এমনিতে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স ক্রিয়েট করতাম তাহলে হতো রহিম ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে ওয়াজটাকে আমি শুরুতে নিয়ে আসলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করে? ডাব্লিউএস কোয়েশ্চেন শুরুতে আনবেন অথবা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।